إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحي أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر وواعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আলহামদুলিল্লাহ শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবেই একজন মুসলিমের সন্তান হিসেবে আমাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। জন্মগতভাবেই একটা মুসলিম দেশেই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ। জন্মগতভাবেই ইসলামের সাথে থাকার জন্য এবং আল্লাহর দ্বীন পালন করার জন্য অনুকূল পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগমন ঘটিয়েছেন আলহামদুলিল্লাহ। এই বিষয়গুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তার দ্বীনের সাথে থাকার জন্য আমাদের রাস্তা সহজ করে দিয়েছেন কিনা? সহজ করে দিয়েছেন, কারণ এটা সবচেয়ে বড় নিয়ামত। আপনি একটু হিসাব করে দেখেন, আজকে যদি মরে যান আর যারা এই সুবিধাগুলো না পেয়ে ঈমান থেকে বঞ্চিত হয়ে মরে যাচ্ছে, তো কি বিশাল পার্থক্য তাদের মধ্যে আর আমাদের মধ্যে। মানে চিরন্তন জীবন, যেখানে একদল চলে যাচ্ছে জান্নাতে, আরেক দল চলে যাচ্ছে জাহান্নামে। তো এই বিশাল নেয়ামতের অধিকার আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে, আমরা কি বলতে পারবো কেউ আল্লাহর কাছে আগে আবেদন করেছি যে অমুক জায়গায় অমুকের সন্তান হিসাবে অমুক ওই রকম পরিবেশে আল্লাহ তাআলা আপনি আমাকে প্রেরণ করিয়েন? কেউ বলতে পারবেন করেছেন? আমরা কেউ করি নাই, কিন্তু আল্লাহ নিজে বাছাই করে আল্লাহ তাআলা এই রহমটা আমাদের উপর করেছেন আলহামদুলিল্লাহ। এই সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো ঈমানের সবচেয়ে বড় দাবি হচ্ছে মুমিনের উপর আল্লাহ যে নিয়ামত অনুগ্রহ তাকে দিয়েছে সেটার জন্য সে বিনয়ের সাথে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত 2 সপ্তাহ আগে সততার উপর আলোচনা করেছিলাম, সত্যবাদিতার উপর আলোচনা করেছিলাম এবং মিথ্যা থেকে দূরে থাকার জন্য আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা আলোচনা করেছি যে সত্যবাদিতা বলতে কি বোঝানো হয়েছে। একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে জেনারেল মানুষ নয়, অন্যান্য ধর্মের অনুসারী নয়, বরং ঈমানের দাবিতে আল্লাহ তাআলা সততার ক্ষেত্রে আমার কাছ থেকে কি চায় এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। একজন মুমিন হিসেবে মুমিনের সততা কেমন হবে, ঈমানের ক্ষেত্রে সততাটা কেমন হবে, ঈমানের ক্ষেত্রে সততা বলতে কি বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন সত্যবাদীদের সাথে থাকার জন্য। তো একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে সত্যবাদীদের সাথে কিভাবে থাকতে পারি আর থাকলে কি উপকারিতা আছে, এটা গত 2 সপ্তাহ আগে আমরা আলোচনা করেছি। তা আজকে আমরা সেখানে বলেছিলাম যে সততা ঈমানের ভিত্তিতে দেখাতে হয়, কথা এবং কাজের মাধ্যমে, অবস্থানের মাধ্যমে দেখাতে হয়। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ঈমানের ক্ষেত্রে আমরা কেমন সৎ হব বা ঈমানের ক্ষেত্রে কিভাবে সততার পরিচয় দিব।
তো সেক্ষেত্রে বলেছিলাম যে আল্লাহর সবচেয়ে সত্য, চূড়ান্ত সঠিক এগুলো হচ্ছে ওইগুলো যেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুতরাং একজন মুমিন সত্যিকারের মুমিন হবে যখন সে বিনা বাক্যে চূড়ান্ত সত্যগুলোকে মেনে নিবে। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যা এসেছে সেইগুলোকে কোনো ধরনের সন্দেহ, সংশয়, কোনো ধরনের অস্বীকার করার মন মানসিকতা ছাড়া যে ব্যক্তি মেনে নিবে সে হচ্ছে সত্যিকারের মুসলিম। দলিল হচ্ছে সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সত্যিকারের মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে থেকে। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান নিজের সম্পদ দ্বারা আল্লাহর রাস্তায় থাকার জন্য প্রচেষ্টা চালাবে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে মুমিন হিসেবে সত্যবাদী। তো সেটা হচ্ছে বিশ্বাসগত দিক থেকে। তো আজকে আমরা আলোচনা করব একজন সত্যবাদী হিসেবে থাকার জন্য, সত্যবাদীদের সাথে থাকার জন্য, সত্যিকারের মুসলিম হওয়ার জন্য, সততার পরিচয় দেওয়ার জন্য কথা, কাজ এবং অবস্থানের দিক থেকে কিভাবে আমি সৎ হতে পারি। যদিও আমরা কারণ এই গুণটা এতটাই কমন একটা প্রশংসনীয় গুণ যেটা মুসলমান হওয়া লাগে না, একজন অমুসলিমও জানে যে সততা কাকে বলে। সত্যবাদীদের সাথে থাকতে হলে কাদের সাথে থাকতে হবে, সত্যবাদী হতে হলে কোন নীতি অবলম্বন করতে হবে, সত্যবাদী হতে হলে কোন ধরনের চরিত্র ধারণ করতে হবে, কাজে কর্মে কেমন হতে হবে, এইটা কোরআন হাদিস লাগে না। জেনারেলি ফিতরতগতভাবে, সৃষ্টিগতভাবে মানুষ এই বিষয়ে অবগত আছে, সকলেই জানি আমরা। কিন্তু তারপরেও আমরা উদাসীন, তারপরেও আমরা শয়তানের ধোকায় পড়ে এগুলো ভুলে যাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করিয়ে দেন, হয়তো বা ভুলে গিয়েছে, কাজে আসতে পারে স্মরণ করিয়ে দিলে। তো সেই হিসাবে স্মরণ করিয়ে দেওয়া। আর যারা আমরা উদাসীন আছি সততার ক্ষেত্রে, যদি আমরা সত্যবাদিতার গুণটা যদি আমরা ধারণ করতে না পারি তাহলে কি পরিণতি আছে, সেই পরিণতিকে ব্যাপারে যেন সতর্ক হতে পারি, এই জন্য আলোচনার বিষয়বস্তু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা আগেও আমরা উল্লেখ করেছি, সহিহ বুখারীর 694 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, আলাইকুম বিসিদক, তোমরা সত্যবাদিতাকে, সততাকে আঁকড়ে ধরো। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, সততা মানুষকে নিয়ে যাবে কোন দিকে? কল্যাণের দিকে নিয়ে যাবে। ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণের কাজগুলো, ভালো কাজগুলো মানুষকে নিয়ে যাবে কোথায়? জান্নাতে। তো তার মানে আলটিমেটলি সততার চূড়ান্ত পুরস্কার হচ্ছে জান্নাত। সুতরাং জান্নাতে যদি যেতে হয় তাহলে সত্যের সাথে আমাদেরকে থাকতে হবে। রাসূলুল্লাহ আবার সতর্ক করেছেন, ওয়াইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়াইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। সহজ উত্তর, সহজ হিসাব নিকাশ। সত্যের সাথে থাকলে পাপ মুক্ত থাকতে পারবো, আর মিথ্যার সাথে থাকলে পাপের স্বর্গরাজ্যে আমাকে যেতে হবে, পরিণতি হিসাবে জাহান্নামে যেতে হবে। তো সুতরাং সততা মানে হচ্ছে জান্নাতে যাওয়া, সততা মানে হচ্ছে জাহান্নাম থেকে নিজকে রক্ষা করা। তো সেই জন্য কথা এবং কাজের মাধ্যমে, ইমানের মাধ্যমে সেটার পরিচয় দিতে হয়। তো সেই হিসেবে আজকে আমরা আলোচনা করব যে কথা কাজের মাধ্যমে কিভাবে আমি সততার পরিচয় দিতে পারি। কারণ আমাদের দেশ এমন একটা পরিবেশ হয়ে গিয়েছে, যদিও মুসলিম দেশ, যদিও আমরা মুসলমান, যদিও ইমানদারের সন্তান, কিন্তু ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা এমন একটা অসৎ জাতিতে পরিণতি হয়েছি যে সেটা আমাদের কিছু অবস্থা দেখলে বোঝা যায় যে আমাদের মধ্যে কেউ যদি একটু সৎ হয়, সে দেখা যায় যে পত্রিকা শিরোনাম হয়ে যায়। মানে এটা একটা স্বাভাবিক চরিত্র, অথচ কেউ যদি একটু সততার পরিচয় দেখাতে পারে, মানে এতটাই অবাক লাগে যে এটা পত্রিকার হেডলাইন হয়ে যায়। একজন সরকারি কর্মকর্তা যদি তার চাকরি করতে গিয়ে, ডিউটি পালন করতে গিয়ে যদি সততার পরিচয় দিতে পারে, সেটা দেখা যায় যে পত্রিকার শিরোনাম অথবা কোনো টেলিভিশনের হেডলাইন। একজন রিক্সাওয়ালা টাকা, তার রিক্সার মধ্যে অথবা সিএনজি ড্রাইভার, তার গাড়ির মধ্যে কেউ টাকা রেখে গেছে, সে যখন ওই টাকাটা প্যাসেঞ্জারকে ফেরত দিয়ে দেয়, সেটা পত্রিকার হেডলাইন হয়ে যায়। তো এইটা কি পত্রিকার হেডলাইন হওয়ার মতো বিষয় ছিল?
কারণ আমরা সততার দুর্ভিক্ষে ভুগতেছি। কারণ এখানে কেউ আশা করে না যে একটা মানুষ এত সৎ হবে। একটা মানুষ তার জায়গা থেকে আরেকজনের হক চুরি করার সুযোগ থাকলে চুরি না করে তাকে ফেরত দিয়ে দিবে, এটা কেউ কল্পনা করে না এই দেশে। কিন্তু এটা যদি ঘটে তখন আমাদের কাছে অবাক লাগে। একজন মন্ত্রী যদি সৎ হয় আমাদের কাছে অবাক লাগে, একজন সরকারি কর্মকর্তা যদি সৎ হয় আমাদের কাছে অবাক লাগে, একজন রিক্সার ড্রাইভার যদি টাকা ফেরত দেয় আমাদের কাছে অবাক লাগে। তো এর থেকে বোঝা যায় যে জাতি হিসাবে, একটা রাষ্ট্র হিসাবে আমরা কিভাবে মিথ্যা আর অসততার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি। অথচ এটা মুসলিমের চরিত্রের সাথে কখনো যায় না। আর আমাদের এই অসৎ চরিত্র দেখে একটা অমুসলিম ইসলাম গ্রহণ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়। বহু হিন্দুরা আছে যারা ইসলাম গ্রহণ করে না তার প্রতিবেশী মুসলমানের অসৎ চরিত্র দেখে। আর বহু দিনদার নাস্তিকরা আছে যারা ইসলামকে কটাক্ষ করে। আপনার আমার মতো যারা মৌখিকভাবে বাহ্যিক সুরতের দিক থেকে নিজেকে মুমিন দাবি করি, কিন্তু কাজে কর্মে অসৎ হওয়ার কারণে অনেক টকশো সিম্পোজিয়াম সেমিনারগুলোর মধ্যে আপনারা গিয়ে দেখবেন যে নাস্তিকগুলো ইসলামদেরকে কটাক্ষ করে, আলেম ওলামাদেরকে কটাক্ষ করে, শুধুমাত্র এই অসৎ চরিত্রগুলোর কারণে, আমাদের মধ্যে আমানতদারিতা না থাকার কারণে, আমাদের মধ্যে দেখা যায় যে ওয়াদা রক্ষা না করার কারণে, মানুষের অধিকার ফেরত না দেওয়ার কারণে, এগুলো দেখে কটাক্ষ করে মানুষকে তারা ইসলাম থেকে দূরে সরিয়ে রাখতেছে। তা আমি আমার অসততার মাধ্যমে শুধুমাত্র যে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছি বিষয়টা এমন নয়। আমার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার চাইতে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে দিন ইসলাম, আমার দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমি আমার সততা, আমার চরিত্র দিয়ে মুগ্ধ করে মানুষকে ইসলামের দিকে নিয়ে আসব, আর দেখা গেছে যে চিত্রটা বিপরীত। আমার অসততা দেখে মানুষ আরও ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। রাসূলুল্লাহর সময় বা এই 1300 বছর ধরে যে সমস্ত দাঈরা বা যারাই মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে পেরেছেন, তারা কথার চেয়েও কাজের মাধ্যমে বেশি পেরেছেন। ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে শেষ পর্যন্তই সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ যেখানে দাওয়াতি কাজ করেছেন, মানুষ তাদের কথা শুনে যতটা ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে, তাদের আচরণ দেখে আরও বেশি আকৃষ্ট হয়েছে। কিন্তু আমরা সেই চিত্রের ক্ষেত্রে তুলনা করলে আমরা কোথায় আছি? আমরা মানুষকে আরও দিন থেকে দূরে সরাচ্ছি। সুতরাং আপনি যদি আপনার আচরণের কারণে একজন ভাই ইসলাম থেকে আসা, ইসলাম পালন করা থেকে দূরে যায়, তাহলে আপনি নিজে চিন্তা করে দেখেন কিয়ামতের দিন আপনি কি জবাব দিবেন। সুতরাং আমাদেরকে আমাদের নিজের জায়গা থেকে সৎ হতে হবে, ইমানের দিক থেকে, আমলের দিক থেকে, কথা এবং কাজের মাধ্যমে আমাদেরকে সৎ হতে হবে। আর সেইভাবে সৎ যদি হতে পারি, সেখানে আমরা ইমানের পরিচয় দিতে পারবো, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে পারবো, জান্নাতেও যেতে পারবো, জাহান্নাম থেকেও বাঁচতে পারবো। তো সেই হিসেবে আমরা বলেছিলাম সততা দেখানোর মানদণ্ড হচ্ছে বিশ্বাস, কথা, কাজ এবং নিজের অবস্থানগত। তো বিশ্বাসের বিষয়টা তো আমরা গত সপ্তাহে আলোচনায় তুলে ধরেছি। আর এই মানদণ্ড আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা একটি আয়াতের মধ্যে এই 4টা মানদণ্ড তুলে ধরেছেন, যে লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। অর্থাৎ সূরা বাকারার 177 নম্বর আয়াতে যে লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পশ্চিম দিকে ফিরে অথবা পূর্ব দিকে ফিরে আপনি সেজদা করবেন, আল্লাহর ইবাদত করবেন, দাসত্ব করবেন, এটার নাম শুধু কল্যাণ কাজ নয়, এটা একটা রূপক অর্থে, মানে পশ্চিম দিকে ফিরা। নাহলে আমাদের কোনো দিকের আবাদত আমরা করি না। আমরা পশ্চিম দিকে ফিরে যে সেজদা করি, আমরা কি পশ্চিম দিকের দাসত্ব করি নাকি আল্লাহর হুকুমের দাসত্ব করি? আল্লাহর হুকুমের দাসত্ব করি। তা আল্লাহর কাছে এটা মুখ্য বিষয় নয় যে আমি কেবলামুখী হয়েছি নাকি হই নাই। অর্থাৎ এইটা আল্লাহর কাছে সৎ কাজ নয়, বরং সৎ কাজ হচ্ছে আমাকে যদি ইমানদারের পরিচয় দিতে পারি, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, সৎ কাজ হচ্ছে যে আল্লাহর প্রতি ইমানের পরিচয় দিতে পেরেছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ইমানের পরিচয় দিতে পেরেছে, ওয়াল মালায়েকা ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন, নবীদের প্রতি, কিতাবের প্রতি ইমানের পরিচয় যে দিতে পেরেছে, আল্লাহ তাআলা বলতেছেন সে হচ্ছে সৎ। তো এইটা আমাদের বিশ্বাসের সাথে সম্পৃক্ত। তো ইমানের পরিচয় সৎভাবে দেওয়ার জন্য
কাজের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে যেটা করতে পারি সেটা এই আয়াতে পরে বলতেছেন, ওয়াতাল মাল আলা হুব্বিহি, নিজের প্রিয় সম্পদটাকে খরচ করে, নিজের প্রিয় সম্পদটাকে ব্যয় করে। কাদের জন্য? যাবিল কোরবা, নিকট আত্মীয়দের জন্য, ওয়াল ইয়াতামা, এতিম মিসকিনদের জন্য, ওয়াবনাস সাবিল, মুসাফিরদের জন্য, ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, যারা হাত পাতে তাদের জন্য, এবং দাস মুক্ত করার জন্য। এরকম ব্যক্তিদের জন্য যারা নিজের সম্পদ ব্যয় করতে পারে, আল্লাহ তাআলা বলতেছেন এরাই হচ্ছে সৎ ব্যক্তি, এদের কাজটাই হচ্ছে সৎ কাজ। এরপরে বলতেছেন আমলের ক্ষেত্রে, ওয়া আকামাস সালাহ, সালাত কায়েম যারা করতে পারে, ওয়া আতাজ যাকাত, যাকাত যারা দিতে পারে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন প্রতিশ্রুতি করে সেই প্রতিশ্রুতি যারা রক্ষা করতে পারে, আল্লাহ তাআলা বলতেছেন এটাই হচ্ছে সততা এবং এটা সৎ কাজ। এরপর অবস্থানের দিক থেকে, কথা কাজের মাধ্যমে গেল, আমলের মাধ্যমে গেল, অবস্থানের দিক থেকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, বিপদ আপদ মুসিবতের সময়, অসুস্থতার সময়, যে কোনো কঠিন পরিস্থিতির সময় অবস্থানের দিক থেকে ধৈর্য ধারণ করে যে থাকতে পারে, আল্লাহ তাআলা বলতেছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হচ্ছে সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাক। তো সুতরাং এই সততার গুণটা কথার মাধ্যমে, কাজের মাধ্যমে এবং অবস্থানের মাধ্যমে আমাকে প্রমাণ দিতে হবে আল্লাহর কাছে যে আমি নিজে সত্যবাদী, আমি সত্যবাদীদের দলের অন্তর্ভুক্ত, তবে আমার জন্য জান্নাত, তবে আমার জন্য জাহান্নাম থেকে মুক্তি মিলবে। তো সুতরাং সেই দিক থেকে আমরা বলতে চাচ্ছি যে আমরা আজকে দেখব যে আমলের ক্ষেত্রে আমরা সৎ কিনা, আমরা নিজেরা পর্যালোচনা করে দেখব। আর এই আমলগুলো আমরা করতেছি বিভিন্ন সেক্টরে, এক একজন এক একভাবে করতেছি। তো সেই হিসাবে পেশাগত দিক থেকে অথবা আমার কর্মক্ষেত্র যেটা আছে সেই দিক থেকে, অথবা আমার মুআমালাত লেনদেনের দিক থেকে, অথবা মানুষের সাথে মিশার দিক থেকে আমি সৎ কিনা বা আমি সততার পরিচয় দিচ্ছি কিনা, এই বিষয়গুলো আমাদের একটু জানার দরকার আছে বা আমরা একটু পর্যালোচনা করে দেখব। তো সেই হিসেবে যদি আমরা পেশাগত দিক থেকে যদি আমরা দেখি, মনে করেন যে একজন ডাক্তার, তিনি তার পেশাগতভাবে যে সৎ, এটা পরিচয় দেওয়ার সুযোগ আছে কিনা? আছে। এবং সেই পেশাগত দিক থেকে যদি উনি সৎ হিসাবে আল্লাহর কাছে নিজের পরিচয় তুলে ধরতে পারেন, ওনার জন্য বিনিময় আছে কিনা? বিনিময় আছে। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। কোনো ব্যক্তি অন্যায়ভাবে যদি কাউকে মেরে ফেলে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে ফেলল। আর কেউ যদি কাউকে সেবা শুশ্রূষা করে অথবা চিকিৎসার মাধ্যমে অথবা অন্য যে কোনো ওয়েতে কারো জীবন যদি রক্ষা করতে পারে, সে যেন গোটা মানব জাতির জীবন রক্ষা করল। তো একজন ডাক্তার হিসেবে, একজন নার্স হিসেবে এই মর্যাদা পাওয়ার সুযোগ আছে কিনা যদি সৎ হয়? তো আপনি যদি সেই ক্ষেত্রে যদি আপনার পেশাগত দিক থেকে যদি আপনি আপনার ওষুধের মাধ্যমে রোগীকে মেরে ফেলেন, তাহলে আপনার মর্যাদা পাচ্ছেন নাকি আপনি গোটা মানব জাতিকে হত্যা করার ভূমিকা পালন করতেছেন? তা আপনি যখন অসৎ হচ্ছেন আপনার প্রেসক্রিপশনের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে, একজন রোগীর সাথে আপনার যে সম্পৃক্ততা সেটার মাধ্যমে যখন অসৎ হচ্ছেন, তো সেটার মাধ্যমে আপনার পরিণতি কত জঘন্য হচ্ছে। আর যখন সেখানে আপনি সততার পরিচয় দিচ্ছেন, তখন আপনার মর্যাদা কোথায় চলে যাচ্ছে। সুতরাং আপনার পেশা আপনার সৎ হওয়ার জন্য সহায়ক, আপনার পেশা আপনাকে সত্যবাদীদের সাথে থাকার জন্য সহায়ক, জান্নাতে যাওয়ার জন্য সহায়ক, যদি সেই পেশাদারিত্বের ক্ষেত্রে সততার পরিচয় দিতে পারি। কারণ গোটা মানব জাতির জীবন রক্ষা করতে পারতেছি একজন ডাক্তার হিসেবে, একজন নার্স হিসেবে, যদি আমি আমার পেশার ক্ষেত্রে সততা দেখাইতে পারি। এরপর যদি মনে করেন যে আমরা যদি একজন ব্যবসায়ী হিসেবে সৎ থেকে আল্লাহর জান্নাত লাভ করা সম্ভব? সম্ভব। কারণ রাসূলুল্লাহ যেখানে বলেছেন তাজিরা সুদুক আলামিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, সত্যিকারের আমানতদার বিশ্বস্ত ব্যবসায়ী কাদের সাথে থাকবে? নবীদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, সত্যবাদীদের সাথে থাকবে। তো ব্যবসাটা যদি আপনি সততার সাথে করেন, আর দেখা যায় যে ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি অসৎ হয়। আমাদের এই যে
ইউটিউবে অথবা ফেসবুকে অনলাইনে দেখবেন যে ভোক্তা অধিকারের একজন কর্মকর্তা, উনি মানে বেচারার মাথার চুল গাম টাম সব মানে শেষ হয়ে যাচ্ছে যে অসৎ ব্যবসায়ীদের পিছনে কাজ করতে করতে। তা একদিন আক্ষেপ করে উনি বলতেছিলেন যে মানুষ এত অসৎ হয় কেন, তার ব্যবসাটা দিয়ে উনি এই হাদিসটা বলতেছেন। তো উনি বলতেছেন যে আমি তো ঠিক করেছি আমার চাকরি জীবন শেষ হলে ছোট্ট একটা দোকান নিয়ে বসবো, যাতে করে এই মর্যাদাটা পেতে পারি। কারণ এটার মাধ্যমে কি মর্যাদা আপনার হচ্ছে। আর আপনি যখন আপনার ব্যবসা করতে গিয়ে মানুষের সাথে মিথ্যার আশ্রয় নিচ্ছেন, মানুষকে ভেজাল পণ্য দিচ্ছেন, মানুষের সাথে ওয়াদা করে মিথ্যা বলে আপনার পণ্যটা বিক্রি করে দিচ্ছেন, অথবা পণ্য বিক্রি করার ক্ষেত্রে পণ্যর গুণাবলীগুলি গোপন করে রাখতেছেন, তো এইগুলোর মাধ্যমে অসৎ ব্যবসায়ী হওয়ার কারণে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ তিরমিজির 1210 নম্বর হাদিস, জিন্নাত তুজ্জার ইউবাআসুনা ইয়াউমাল কিয়ামা, ব্যবসায়ীরা কিয়ামতের দিন উপস্থিত হবে ফুজ্জারান, পাপিষ্ঠ হিসেবে, ইল্লা মানিত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা, একমাত্র যে আল্লাহকে ভয় করে ব্যবসা করেছে, ব্যবসার ক্ষেত্রে যে ফরজকারী দেখাতে পেরেছে, যে সততা দেখাতে পেরেছে, সেই ছাড়া আর বাকি সমস্ত ব্যবসায়ী কিয়ামতের ময়দানে আসামি হিসেবে, পাপিষ্ঠ হিসেবে আল্লাহর দরবার উপস্থিত হবে। তা আমরা যারা ব্যবসা করতে গিয়ে ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী সবাই যে যার জায়গা থেকে যখনই সুযোগ পায় অসততা দেখানোর সুযোগটাকে আর হাতছাড়া করে না। খাওয়ানোর ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, অথবা প্রোডাক্ট রাখার ক্ষেত্রে, প্রোডাক্টের গুণাবলী গোপন করার ক্ষেত্রে যেভাবে পারা যায়, এমনকি কাস্টমারকে আল্লাহর নাম দিয়ে মিথ্যা কথাও বলে। অথচ এই পেশাটা যদি সৎভাবে করতেন, এইটা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারত। আর এটার মাধ্যমে আপনার ব্যবসায়িক সেক্টরে আপনি অসৎ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনি ব্যবসার কারণে যে বারাকা পেতেন সেটার থেকেও বঞ্চিত হচ্ছেন, দুনিয়াবিভাবে যে লাভবান হতেন সেটার থেকেও বঞ্চিত হচ্ছেন, আখিরাতের ক্ষেত্রেও বঞ্চিত হচ্ছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো আমরা নিজেরাই জানি, কিন্তু তারপরেও রাসূলুল্লাহ এবং আল্লাহর কোরআনের বাণী চিরন্তন সত্য। তার মানে ওনাদের যেটা আমরা এই বাণীর সাথে চরিত্রের যদি মিল থাকে, তাহলে এই বাণী যেটা বলেছে সেটাই ঘটবে, এটা 100% শিওর। তো রাসূলুল্লাহ বলেছেন, একজন ব্যবসায়ী তার ব্যবসার মাধ্যমে বারাকা লাভ করে, আর যখন অসৎ ব্যবসা করে সে বারাকা থেকে বঞ্চিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাইআন, অর্থাৎ দুইজন ব্যবসায়ী, বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা হাত্তা ইয়াতাফাররাকা ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা, ক্রেতা এবং বিক্রেতা এরা যদি সততার সাথে ক্রয় বিক্রয় করে, তাহলে উভয়ের ক্রয় বিক্রয়ের মধ্যে বরকত দেন কে? আল্লাহ তাআলা। আর যদি ওয়াইন কাতামা ওয়া কাযাবা, যদি পণ্যের গুণাবলী গোপন করে রাখে, মিথ্যার আশ্রয় নেয়, রাসূলুল্লাহ বলতেছেন মুহিকাত বারাকাতুন বাইইহিমা, উভয়ের ক্রয় বিক্রয়ের মধ্যে বারাকা ধ্বংস করে দেন কে? আল্লাহ তাআলা। অনেক সময় কসম করে বিক্রি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালিফু মুনাফিকাতুন লিসসিলা ওয়া মুমহিকাতুন লিল বারাকা, কসম করে আপনি পণ্য বিক্রি করে ফেলতে পারবেন, কিন্তু আপনার বারাকা ধ্বংস হয়ে যাবে। তো সুতরাং আপনি ব্যবসায়িক হিসেবে অসৎ হওয়ার কারণে আপনি দুনিয়াবি প্রাপ্য থেকেও বঞ্চিত হচ্ছেন, আখিরাতের প্রাপ্য থেকেও বঞ্চিত হচ্ছেন। দেখেন, এক তো এটা তো শুধু মুসলিম না, অমুসলিমও যদি এই মানবিক গুণ, এই সদ্গুণটা ধারণ করতে পারে, সেও লাভবান হবে। সুতরাং এই পেশাগত দিক থেকে যে পেশারই হই না কেন, সেই পেশার ক্ষেত্রে যদি আমি সততার সাথে দায়িত্ব পালন করতে পারি, ওটার মাধ্যমেই আমার জন্য পরকালের নাজাত রয়েছে এবং দুনিয়াবি প্রশান্তিও রয়েছে। দুনিয়াবি হায়াতান তাইয়্যিবা বলতে আমরা যেটা বুঝি যে নেক হায়াত দান করেন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, সেই নেক হায়াতের ব্যবস্থাও সততার ভিতরে রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মানা আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যার ঈমান ঠিক থাকবে এবং আমল ঠিক থাকবে, আল্লাহ তাআলা বলেছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সে নারী হোক পুরুষ হোক, তার হায়াতে তাইয়্যিবার ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। তো এখন শুধুমাত্র যে ইমানদার হিসেবে ঠিক আছি, সব মানি, হ্যাঁ, কিন্তু অন্তরে আর যদি কর্মের দিক থেকে অসৎ হই, তাহলে হায়াতান তাইয়্যিবার ব্যবস্থা হবে না, প্রশান্তিদায়ক জীবন যাপনের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন না।
সুতরাং পেশাগত দিক থেকে আমাকে সৎ হতে হবে। অনুরূপভাবে একজন বিচারক হিসেবেও যদি আমি সৎভাবে বিচার করতে পারি, সেই পেশাটা আমাকে জান্নাতে নিয়ে যাবে কিনা? নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কুদাত সালাসাতুন, বিচারকরা 3 শ্রেণীর হয়ে থাকে। কাদিয়ানে ফিল জান্নাহ, 2 শ্রেণীর বিচারক। এর মানে শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারক, বিষয়টা কি এরকম নাকি? সামাজিকভাবে আপনারা যারা ফয়সালা করেন, হয়তো এখানে কেউ জজ ব্যারিস্টার নাই, কিন্তু সামাজিকভাবে ফয়সালা করেন এরকম তো আছে। পরিবারের মধ্যে ফয়সালা করেন, আত্মীয় স্বজনের মধ্যে ফয়সালা করেন, অথবা মেম্বার হিসাবে, চেয়ারম্যান হিসাবে পাড়া প্রতিবেশীদের মধ্যে ফয়সালা করেন। তো তখনও আপনি বিচারকের আসনে বসেছেন। নিজের পরিবারের মধ্যে ফয়সালা করেন, তখনও আপনি বিচারকের আসনে বসেছেন। রাসূলুল্লাহ বলতেছেন, আল কুদাত সালাসাতুন, বিচারকরা কয় শ্রেণীর? 3 শ্রেণীর। কাদিয়ানে ফিন্নার, 2 শ্রেণীর বিচারক যাবে কোথায়? জাহান্নামের মধ্যে। ওয়া কাদি ফিল জান্নাহ, আর 1 শ্রেণীর বিচারক যাবে জান্নাতে। এরপর রাসূলুল্লাহ বলতেছেন, ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ ফারাজুলুন আরাফাল হক ফাকাদা বিহি, জান্নাতে যাবে শুধু ওই বিচারক যে বিচারক সত্যটাকে খুঁজে বের করেছে। ফাকাদা বিহি, এরপরে সত্যের ভিত্তিতে রায়টা দিয়েছে। আর 2 জন বিচারক যারা জাহান্নামে যাবে, রাজুলুন আরাফাল হক ফাজারা ফাহুয়া ফিন্নার, একজন বিচারক হচ্ছে যে সত্যটা বের করেছে কিন্তু রায় দিয়েছে অন্যায়ভাবে, জুলুমের সাথে, পদ পদবীর লোভে, অথবা প্রমোশনের জন্য, অথবা কোনো সুযোগ সুবিধার জন্য, অথবা দল প্রীতির জন্য, স্বজন প্রীতির জন্য, যে কোনো দুনিয়াবি চাহিদার জন্য সে যদি সত্য জেনেও সত্য গোপন করে অন্যায়ভাবে রায় দিয়ে থাকে, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আরেকজন বিচারক জাহান্নামে যাবে, ওয়ারাজুলুন কাদা লিন্নাস আলা জালিন ফাহুয়া ফিন্নার, ওই বিচারক যে বিচারক সত্য বের না করে রায় দিয়ে দিয়েছে, রায়টা সঠিক হলেও কোথায় যাবে? সত্য বের করতে হবে, এটা বিচারকের দায়িত্ব। তো সুতরাং আপনি ফয়সালা যখন, এই জন্যই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বিচারকের আসনে বসেন নাই, কারণ 2 শ্রেণীর বিচারক জাহান্নামে যাবে। তা আমরা সামাজিকভাবেও তো ফয়সালা করি, তো সেই ক্ষেত্রেও আপনার যদি জান্নাতে যেতে চান, সেই ক্ষেত্রে আপনার দায়িত্ব হচ্ছে সত্য বের করে সত্যের ভিত্তিতে রায় দেওয়া। আর যদি এর ব্যতিক্রম ঘটে, তাহলে আপনি এই দায়িত্ব পালন করেও জাহান্নামে যাবেন। উকিল হিসেবে সবাই জান্নাতে চলে যাবে নাকি? যত ধরনের অসৎ ব্যক্তি আছে এর বেশিরভাগই হচ্ছে ওকালতি পেশার মধ্যে, কারণ এরা সত্যটারে একবারে পুরো উল্টে দেয় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। এমনকি এদের কাছে যে ক্লায়েন্ট আসুক, সত্য না মিথ্যা সেটা দেখবেও না, সব জি আসেন। তো এদের পরিণতি জঘন্য হবে, কারণ এরা লড়াই করতেছে কিসের জন্য? মিথ্যার জন্য। সুতরাং আপনার লড়াইটা যদি সত্যের জন্য হয়, তাহলে উকিল হিসেবেও আপনি জান্নাতে যেতে পারবেন, সত্যের জন্য লড়াই করার কারণে, সত্য উদ্ঘাটন করার কারণে, আইনজীবী হিসেবে। আর যদি একজন আইনজীবী হিসেবে অসৎ ব্যক্তির পরিচয় দেন, অসত্যের জন্য, মিথ্যার জন্য লড়াই করেন, কারণ এই দেশে তো ধর্ষণ, যে ধর্ষণ করেছে তার পক্ষে আইনজীবী পাওয়া যায় কিনা, খুনির পক্ষে পাওয়া যায় কিনা, যে মানুষের জায়গা দখল করে খাচ্ছে, মানুষের উপরে জুলুম করতেছে, তার জন্য আইনজীবী পাওয়া যায় কিনা, তো ওই আইনজীবী কই যাবে? হত্যাকারী যেটা একবারে সুস্পষ্ট প্রমাণিত হত্যা, একবার মানুষের চোখের সামনে ঘটছে, সেটার জন্য আইনজীবী পাওয়া যায়, ওইটার পক্ষেও লড়াই করে। মানে যেটা সূর্যের আলোর মতো সুস্পষ্ট সত্য, ওইটার পক্ষেও দাঁড়ায়, জেনে শুনে দাঁড়ায়। তো এইভাবে মিথ্যার পক্ষে যেগুলো দাঁড়ায়, এগুলোর পরিণতি কোথায় হবে? আর যদি সত্যের পক্ষে লড়াই করতে পারে, সত্যকে উদ্ঘাটন করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করতেছে, আল্লাহ এদেরকে কোথায় রাখবেন? জান্নাতের মধ্যে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআনে সূরা নিসার মধ্যে বলেছেন, ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম, যারা ঝগড়া করে, ইখতানুনা আনফুসাহুম, নিজেদের খেয়ানত নিয়ে, অর্থাৎ নিজের অসত্যকে, নিজের অনাধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে, আপনি তাদের পক্ষ হয়ে লড়াই করবেন না। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আতিমা, এই ধরনের খেয়ানতকারী পাপিষ্ঠদেরকে আল্লাহ পছন্দ করেন না। অসত্যের জন্য, মিথ্যা যারা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে, আল্লাহ তাআলা বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে তোমরা সহযোগিতা করো, অসৎ কাজে কি সহযোগিতা করা যাবে? তো এই ধরনের উকিলরা কিসের মধ্যে সহযোগিতা করতেছে?
অসৎ কাজে সহযোগিতা করতেছে। তা আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর জেনে রাখো ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। এই হুঙ্কার আল্লাহ তাআলা কেন দিয়েছেন? অসৎ কাজে সহযোগিতা করার জন্য না, বরং সৎ কাজে সহযোগিতা করার জন্য এই হুঙ্কার আল্লাহ তাআলা দিয়েছেন, যে কঠিন শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ আবু দাউদের 3597 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান হালাত শাফাআতুহু দুনা হাদ্দিন মিন হুদুদিল্লাহ, অর্থাৎ যার সুপারিশ, যার লড়াই আল্লাহর নির্ধারিত কোনো হদ বাস্তবায়ন করার পথে বাধা সৃষ্টি করে, ফাকাদ দাল্লাহ, সে যেন আল্লাহর সাথে লড়াইতে লিপ্ত হয়েছে। অর্থাৎ যে অসত্যের জন্য লড়াই করতেছে, আইনজীবী হিসেবে কাজ করতেছে, সে যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতেছে, কারণ এটা আল্লাহর রাস্তা নয়। এরপর রাসূলুল্লাহ বলতেছে, ওয়ামান খাসামা ফি বাতিলিন ওয়া হুয়া ইয়ালামুহু, যে ব্যক্তি জেনে শুনে অন্যায়ের পক্ষে লড়াই করে, লাম ইয়াজিল ফি সাখাতিল্লাহ হাত্তা ইয়ানজিআ মিনহু আনহু, সে ওইটা থেকে ফিরত না আসা পর্যন্ত সে আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর ক্রোধের শিকার হয়ে থাকবে, মানে আল্লাহর গজব তার উপর পড়তে থাকবে। ওয়ামান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি আসকানাহুল্লাহু দারগাতাল খাবালি, যে ব্যক্তি কোনো মুমিন যেটা করে নাই, সে ওই মুমিনকে এটা করেছে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে, আসকানাহুল্লাহু দারগাতাল খাবালি, আল্লাহ তাআলা তাকে জাহান্নামীদের আবর্জনার ভিতরে বসবাস করার ব্যবস্থা করবেন। তো সুতরাং আপনি আইনজীবী হিসেবে যদি অসৎ হন, আপনার পরিণতি এই জাহান্নামীদের যে আবর্জনা সেটার মধ্যে হবে, জাহান্নামীদের সাথে না, জাহান্নামীদের আবর্জনার ভিতরে হবে। একজন উকিল হিসাবে, আইনজীবী হিসাবে আপনার পেশাগত দিক থেকে, আপনার ডিউটির দিক থেকে, আপনার কাজের দিক থেকে যদি অসৎ হন, তো কাজেই যার যে পেশা আছে সেই পেশার ভিত্তিতে আমাকে সৎ হতে হবে। সততার পরিচয় যদি আমি দেখাতে পারি আমার কাজের মাধ্যমে, তাহলে সেটার মাধ্যমে আমি দুনিয়াবিও প্রশান্তিতে থাকতে পারবো, আখেরাতেও আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো। আর এই যে আইনজীবীরা দেখা যায় যে মিথ্যা দলিল, প্রমাণ, যুক্তি এগুলো প্রদান করে, এগুলো পেশ করে সত্যটাকে ধামাচাপা দিয়ে দেয়। তো এইভাবে সে তার রুজি রোজগার উপার্জন করতেছে। তো এটা কি হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে? হারাম হচ্ছে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে তোমরা মানুষের সম্পদ খেয়ে ফেলিও না। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, বিচারকদেরকে মিথ্যা দলিল বা ঘুষ দেওয়ার মাধ্যমে। অনেক সময় হয় না, অফিসের বসের কাছে আপনি আপনার কোনো একটা সিদ্ধান্তের ব্যাপারে কিছু কাগজপত্র নকল তৈরি করে এনে দিয়েছেন, কিন্তু আপনি পার পেয়ে গেছেন অফিসের বসের কাছ থেকে, আল্লাহর কাছে কি পার পাবেন? পাবেন না। এই যে মিথ্যা দলিলের মাধ্যমে, জায়গা জমিনের ক্ষেত্রে এগুলো অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। এরপরে অডিটের ক্ষেত্রে এগুলো অনেক বেশি পরিমাণে হয়ে থাকে, মিথ্যা প্রমাণ। অনেক কর্মকর্তাদেরকে দেখেছি, এই বাউচারগুলো দোকান থেকে নিয়ে আসে, এরপর নিজের মতো করে লিখে দেয়, অফিসের বসেরে দেখায় দেয়। তো এই যে মিথ্যা দলিলের মাধ্যমে আপনি সরকারের সম্পত্তি হোক, জনগণের সম্পত্তি হোক, মানুষের হক খেয়ে ফেলতেছেন, এটার পরিণতি কি হবে? জাহান্নামে হবে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে কারো সম্পদ খাওয়া যাবে না। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াফআল যালিকা উদওয়ানান আও যুলমান ফাসাউফা নুসলিহি নারা, যারা এইভাবে অন্যায়ের মাধ্যমে অথবা শত্রুতাবশত এইভাবে নকল দলিলের মাধ্যমে, অবৈধ দলিল প্রমাণ আদি পেশ করার মাধ্যমে আরেকজনের অধিকার হরণ করবে, ফাসাউফা নুসলিহি নারা, আল্লাহ তাআলা বলতেছেন অচিরেই তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। এবং এটা হয় অনেক বেশি। এটা একবারে একটা চায়ের দোকান থেকে শুরু করে আদালত পর্যন্ত এগুলো হয়ে থাকে। চায়ের দোকানের একজন ওয়েটারও দেখা যায় যে এই অনিয়মগুলো করে। আর আমি 1-1.5 বছর রিয়াদ এম্বাসিতে ছিলাম অনুবাদক হিসেবে, সেখানে তো এটা প্র্যাকটিক্যাল দেখেছি। সরকারি টিএ ডিএ, এরপরে সরকারি বিভিন্ন জায়গায় যায় যে বাউচারগুলো দেখায় যে সরকারি কর্মকর্তারা, দেখা যায় একজন ট্যাক্সির ড্রাইভার থেকে ভাড়া যেটা দিছে সেটা লিখে না, এটা রিসিপ্টটা নিয়ে চলে আসে, এরপরে নিজের মতো করে লেখে। এরপর দেখা যায় যে নিজের বাসার জন্য সোফা কিনছে 8,000 রিয়াল দিয়ে, একজন আমার সময়ে দেখছি 8,000 রিয়াল দিয়ে একটা সোফা কিনছে, পরে ওইটার বাউচার দেখাইছে 42,000 রিয়াল। মানে আপনার 2 লাখ টাকার জিনিস
প্রায় 10 লাখ টাকা। এই যে এই রকমের যে অন্যায়গুলো হচ্ছে, যে অনিয়মগুলো হচ্ছে, মানে আপনি প্রমাণ তো দেখাচ্ছেন যে এটা বৈধ, আসলে কি এটা বৈধ? লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তা আমরা নিজের পেশা যে দায়িত্ব পালন করতেছি, সেই ক্ষেত্রে যদি আমি সততার পরিচয় দিতে না পারি, তাহলে আল্লাহ তাআলাই বলতেছেন ফাসাউফা নুসলিহি নার। মানুষের সম্পদ, মানুষের হক, মানুষের অধিকার বক্ষণ করার জন্য, লুণ্ঠন করার জন্য আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কোনোটা হয়তো জুলুম করেছে, অথবা কোনোটা শত্রুতাবশত করেছে। এদের পরিণতি কোথায় হবে? জাহান্নামে হবে, সেটা যেই হোক। এই যে যেমন মনে করেন একজন রিক্সার ড্রাইভারও এই ক্ষেত্রে অসৎ হতে পারে। সে মনে করেন রামপুরা ব্রিজ থেকে এখানে বা টিভি সেন্টার থেকে এখানে ভাড়া কত? 20 টাকা। এখন আপনি এই এলাকায় নতুন আসছেন, আসার পরে দিয়ে আবার আপনি ভাড়া কত জিজ্ঞেস করছেন, 50 টাকা। এরকম ঘটনা ঘটে কি না? এখন এই যে 30 টাকা সে খেয়ে ফেলেছে, এটা কি বৈধ হয়েছে? এখন তার তো প্রমাণ আছে, সে রিক্সা চালিয়েছে, পরিশ্রম করেছে। কিন্তু এই প্রমাণ থাকলেও, কারণ এটা স্বীকৃত সত্য হচ্ছে 20 টাকা, কিন্তু আপনি লোকটা না জানার কারণে, তার অজ্ঞাত অনুসারে, সে হয়তো জানেও না যে তার অধিকার আপনি লুণ্ঠন করেছেন, তাকে আপনি বঞ্চিত করেছেন, সে হয়তো জানেও না, কিন্তু কে জানে? আল্লাহ তাআলা। তো সুতরাং নিজের আরেকজনের অধিকার আমি নষ্ট করতেছি, আরেকজনের সম্পদ আমি খাচ্ছি, সে জানুক বা না জানুক, যদি আমি আরেকজনের অধিকার হরণ করি, জুলুম করি আরেকজনের উপরে, জানে কে, তো সেটার প্রতিশোধ আল্লাহ নেবেন কি না? নেবেন। তো সে প্রতিশোধ নেবেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে। নুসলিহি নার, জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। সুতরাং নিজের জায়গা থেকে নিজকে সৎ হতে হবে। একজন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার সময় দেখা যাচ্ছে যে হল কার্ড দেখেও না, কিন্তু সে বসে বসে নিজে নকল করতেছে। হয়তো কারো অধিকার নষ্ট হচ্ছে না, কিন্তু সে নিজের জায়গা থেকে নিজে কি সৎ? অসৎ। নিজের জায়গা থেকে নিজেকে সৎ হতে হবে। মানে আমি যেটা করব সেটা অন্য দেখবে অথবা দেখবে না, অন্যের কাছে বাহবা পাবো অথবা পাবো না, কিন্তু আমাকে আমার দায়িত্বটা সততার সাথে করতে হবে। আমার জায়গা থেকে আমাকে সৎ হতে হবে। এই যে সংস্কার নিয়ে আমরা লাফালাফি করতেছি, পত্রিকা সারাদিন, টিভি সিরিয়াল, বিভিন্ন জায়গায় এইরকম প্রস্তাব দেয়, সেই এরকম প্রস্তাব দেয়, হাজার মানুষ হাজার রকমের কথা বলতেছে। এই সমস্ত সংস্কার, আনুষ্ঠানিকতা, এই গঠন সেই গঠন, কোনো লাভ হবে যদি নিজের জায়গা থেকে নিজে সৎ না হই? কোনো লাভ হবে না। জাতিগতভাবে আমরা কেউ নিজের জায়গা থেকে নিজে সৎ নয়। আর এই আপনি সংস্কার করে কি করবেন? কোনো লাভ হবে না। সুতরাং নিজের অবস্থান থেকে নিজেকে সৎ হতে হবে। যদি নিজের অবস্থান থেকে প্রত্যেকের অবস্থান থেকে সৎ হতে না পারি, তাহলে ক্ষতিগ্রস্ত আমি হব, আমার পরিবার হব, আমার সমাজ হবে, আমার রাষ্ট্র হবে। এবং শান্তি শৃঙ্খলা বলেন, এবং একটা দেশের উন্নতি বলেন, একটা জাতির উন্নতি বলেন, পরকালীন মুক্তি বলেন, কোনো কিছুই জুটবে না যদি প্রত্যেকের জায়গা থেকে সৎ না হয়। অসৎ হওয়ার কারণে আপনি হয়তো আল্লাহ তাআলা স্বস্তি দিয়েছে, কোনো জালেম থেকে আপনাকে আজকে ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা আবার আরেক জালেম বসিয়ে দিবে যদি নিজের জায়গা থেকে নিজে সৎ না হয়। এই জন্য প্রত্যেককে দুনিয়াবি শান্তি, আখিরাতের মুক্তি, এই দুইটা দিক থেকে যদি আমাকে ভালো থাকতে হয়, নিজেকেই নিজের জায়গা থেকে সংশোধন করে সৎ হতে হবে এবং সত্যবাদীদের সাথে থাকতে হবে। নিজের অবস্থানের দিক থেকে যারা সৎ, তাদের সাথে আমাদের অবস্থানটা রাখতে হবে। যদি এইরকম চরিত্র নিয়ে, এইরকম মন মানসিকতা নিয়ে, এইরকম ঈমান নিয়ে যদি আমরা সত্যের সাথে থাকতে পারি, নিজেদেরকে তৈরি করতে পারি, তবে আমাদের দুনিয়াবি মুক্তিও মিলবে এবং আখিরাতের মুক্তিও মিলবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জায়গা থেকে সৎ হওয়ার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা আলোচনা করতেছিলাম যে
কর্মের দিক থেকে, কাজের মাধ্যমে এবং আমার অবস্থানের মাধ্যমে আমি কিভাবে সৎ হতে পারি, সত্যবাদীদের সাথে থাকতে পারি। যেহেতু আল্লাহ তাআলা সত্যবাদীদের জন্যই জান্নাত তৈরি করেছেন এবং সত্যবাদীদেরকেই জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন, তো সেই হিসাবে আমরা আরও নানান পেশায় আমরা আরও নানান জনে নিযুক্ত রয়েছি। প্রত্যেকের পেশার ক্ষেত্রে সৎ হতে হবে। একজন সাংবাদিক, সে যদি তার পেশার ক্ষেত্রে তার লেখনীর মাধ্যমে সত্যের পক্ষে না লেখেন, অথবা মানুষকে ব্ল্যাকমেইল করেন, অথবা নিজের কোনো স্বার্থ উদ্ধার করার জন্য সাংবাদিকতার কাজটা করে থাকেন, তো তাহলে কি তিনি তার পেশার ক্ষেত্রে সৎ? বরং একজন সাংবাদিকের কলমটা চলবে সত্যের জন্য, সত্যটাই উদ্ঘাটন করে নিয়ে আসবে, সত্যটাই মানুষকে জানাবে। তো এটা একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব। তো সেই হিসাবে একজন সাংবাদিকের অবস্থান থাকবে সব সময় সত্যের পক্ষে, সত্য উদ্ঘাটনের জন্য। সেখানে তিনি তার যে দুর্বলতাগুলো আছে, মানবিক দুর্বলতা, দলপ্রীতি, স্বজনপ্রীতি অথবা নিজের পছন্দের প্রীতি, এই জাতীয় দুর্বলতাগুলোর ঊর্ধ্বে উঠে সত্যের পক্ষে অবস্থান নিতে হবে প্রত্যেকটা ব্যক্তিকে। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে এবং সূরা মায়েদার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ, তোমরা ইনসাফের পক্ষে দাঁড়াবা, ন্যায়ের পক্ষে তোমরা দাঁড়াবা। কার জন্য? সাক্ষী হিসাবে, আল্লাহর জন্য। মানে আল্লাহর জন্য সাক্ষী হিসেবে, ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠাকারী হিসাবে আল্লাহর পক্ষে, আল্লাহর পক্ষ থেকে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী হিসেবে দাঁড়াবা। এরপর আল্লাহ তাআলা বলে ওয়ালাউ আলা আনফুসাকুম, নিজের বিরুদ্ধে গেল সেই ইনসাফটা, সে ন্যায়টা নিজের বিরুদ্ধে গেল, মানে সত্যের পক্ষে থাকতে গিয়ে, ইনসাফের পক্ষে থাকতে গিয়ে, আদলের পক্ষে থাকতে গিয়ে নিজের স্বার্থ বিসর্জন যেতে পারে। তো সেই ক্ষেত্রে তারপরেও ন্যায়ের পক্ষে থাকতে হবে। ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, পিতামাতার বিরুদ্ধে যেতে পারে, নিকট কোনো আত্মীয়ের বিরুদ্ধে যেতে পারে। ইয়াকুম গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা, অথবা সত্যের পক্ষে থাকতে গিয়ে কোনো দারিদ্রের বিপক্ষে অবস্থান হতে পারে, অথবা কোনো ধনীর বিপক্ষে অবস্থান হতে পারে। আল্লাহ তাআলা বলতেছেন ফাল্লাহু আওলা বিহিমা, সবার চাইতে অধিকার কারটা বড়? আল্লাহরটা বড়। আল্লাহর অধিকার এটা। যিনি অসৎ হচ্ছেন তিনি কার অধিকার নষ্ট করতেছেন? আল্লাহর অধিকার নষ্ট করতেছেন। বিষয়টা এমন নয় যে আপনি আরেকজনকে বঞ্চিত করতেছেন, আপনি আল্লাহর অধিকার নষ্ট করেছেন, কারণ তাকে অধিকার দিয়েছে আল্লাহ আরেকজনের অধিকার হরণ করার মাধ্যমে। সুতরাং আলটিমেটলি দেখা যাচ্ছে অসততার মাধ্যমে আমরা আল্লাহর অধিকার ভুলণ্ঠিত করতেছি। আল্লাহর সাথে এই কারণে রাসূলুল্লাহ বলেছেন যুদ্ধে লিপ্ত হয়েছে। ফাল্লাহু আওলা বিহিমা। এরপর আল্লাহ তাআলা বলছেন ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, নিজের প্রবৃত্তি যেন তোমাদেরকে বাধ্য না করে আদল এবং ইনসাফ করা থেকে বিরত না রাখে। ওয়াইন তালবু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, মুখ ফিরিয়ে নাও অথবা আল্লাহর এই যে নীতিমালা আল্লাহ দিয়েছেন এটা থেকে যদি দূরেও সরিয়ে যাও, তবে জেনে রাখো ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, আল্লাহ তাআলা তোমাদের কাজকর্মের ব্যাপারে খবর রাখেন কিনা? খবর রাখেন। এবং সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা একই কথা বলেছেন, সেখানে আরেকটা কথা উল্লেখ করেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সম্ভ্রান্ত বংশ, সম্ভ্রান্ত ব্যক্তিরা আমাদের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় কি না? দাঁড়ায়। আল্লাহ তাআলা বলতেছেন এইগুলোকেও প্রতিবন্ধকতা হিসেবে দাঁড় করানো যাবে না, বরং আদল এবং ইনসাফের পক্ষে থাকতে হবে, সৎ হতে হবে। তো সুতরাং যে পেশায় করি, আপনি একজন চাকরি করেন, একটা অফিসে ডিউটি করেন, সেখানে আপনার ডিউটি আপনার জন্য আমানত, আপনি যে কাজটা করবেন সেটা আপনার জন্য আমানত। গ্রাহককে যেভাবে সেবা দিবেন সেখানে বিনয়, নম্রতা এবং সময় মেনটেন করা, গ্রাহকের যে কাজ সেটা সঠিকভাবে করে দেওয়া, এগুলো আপনার আমার কাছে আমানত। তো সেই ক্ষেত্রে যদি আমরা এগুলো সঠিকভাবে না করি, এক আমানতের খেয়ানত হচ্ছে, আর নিজের কাজের ক্ষেত্রে অসততার পরিচয় হচ্ছে। সুতরাং একজন শিক্ষক হিসাবে মনে করেন ক্লাস শুরু হয়েছে 10টা বাজে, আপনি গিয়েছেন 15 মিনিট পরে, অসততার পরিচয় হয়েছে কিনা? হয়েছে। আপনি ক্লাসে ছাত্রকে ভালোভাবে পড়ান না, কারণ বিকালবেলাটাকে যেন টিউশন নিতে আসে, তো সেখানে অসততার পরিচয় হচ্ছে কিনা? পরিচয় হচ্ছে। তো সুতরাং প্রত্যেকের পেশার ক্ষেত্রে আমরা জানি, আমরা নিজেরাই বুঝি যে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, কিন্তু সেখানে আমি আমার জায়গা থেকে আমাকে সৎ হতে হবে। যদি এইভাবে সততা দেখাতে পারি তবে সেটার নাম হচ্ছে সত্যবাদিতা, আর ওইটার নাম হচ্ছে এরা সত্যিকারের মুসলিম, ওটার নাম হচ্ছে তাকওয়া, ওইটার নাম হচ্ছে একজন সত্যিকারের মুমিন, যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন।
এরাই সত্যিকারের মুমিন। এবং সাহাবায়ে কেরাম এইভাবে নিজের ঈমানের পরিচয় দিয়েছেন, আমলের পরিচয় দিয়েছেন, নিজের জান মাল কোরবানি করে ওনারা সত্যের পক্ষে ছিলেন। এইভাবে প্রতিটা কাজে কর্মে, শুধুমাত্র ঈমানে নয়, কাজে কর্মেও নিজের জীবন দিয়ে সত্যের পক্ষে ছিলেন। এইভাবে মানে কোনোভাবেই ওনারা সত্য থেকে বিচ্যুত ঘটে নাই, প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিয়েছেন। না আমরা দেখা যায় যে ঠুনকো একটা কারণ দেখি আমরা অসৎ হয়ে যাই, আমি তো পারতেছি না, সম্ভব হচ্ছে না, আমার এই চাহিদা মিটতেছে না, বা আমি এটা থেকে বঞ্চিত হচ্ছি, এই জাতীয় ঠুনকো মানে অসৎ। আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হলেও আপনি অসৎ হতে পারবেন না। মনে করেন একজন আপনার কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছে, এখন টাইম মতো দিচ্ছে না, এখন আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন তার থেকে টাকা আদায় করার জন্য, জায়েজ আছে? জায়েজ আছে। আপনি যদি বঞ্চিত হন পুষিয়ে দিবে আল্লাহ, তারপরে আপনি অসৎ হতে পারবেন না। তো সেই জন্য এভাবে আলেম হিসেবে এলেমকে গোপন রাখা সেটাও অসততা। সেবাগ্রহীতা হিসেবে অথবা সেবা দাতা হিসেবেও আমরা অসৎ হব না। সেবাগ্রহীতা হিসেবে মানে আমি কোনো অফিসে গেলাম, কোনো আদালতে গেলাম, কোথাও গেলাম, যে কোনো জায়গায় গেলাম আমার অধিকার আদায় করার জন্য, তো সেইখানে আমি ঘোষ দিয়ে অথবা সুপারিশ করে আপনি অথবা অন্য কোনো চলচাতুরির আশ্রয় নিয়ে নিজের অধিকারেই আদায় করতেছেন, এমন হওয়া যাবে? হওয়া যাবে না। শুধুমাত্র যে যারা দায়িত্ব পালন করতেছে, যারা সেবা নিতে চায়, ওরাও নিজের অবস্থান থেকে অসৎ হওয়া যাবে না। মনে করেন কোনো অফিসে দাঁড়িয়েছেন, সিরিয়াল সেখানে 50 জন দাঁড়িয়ে আছে, এখন আপনি গেছেন 50 নম্বরে, কিন্তু অফিসের বস হচ্ছে আপনার পরিচিত মানুষ, এই জন্য যে এই একটু সুপারিশ করলেন আর কি, যে সবার পরে এসে আপনি সবার আগে চলে যাচ্ছেন, এটা কি সততা? এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো, এগুলোও ঈমান, এগুলোও আমল, এগুলোর মাধ্যমে আমরা আমাদের ঈমান এবং আমলের পরিচয় দিতে হবে। সেবা নেওয়ার ক্ষেত্রে অথবা নিজের কোনো স্বার্থ, নিজের কোনো অধিকার আদায় করার ক্ষেত্রে আমাদেরকে অসৎ হওয়া যাবে না, বরং সততার সাথে নিজের অধিকার থেকে বঞ্চিত হলে আল্লাহ পুষিয়ে দিবে। তারপরেও নিজেরকেই সৎ রাখতে হবে, নিজের অবস্থান থেকে সৎ থাকতে হবে। যদি এইভাবে জীবনটাকে গঠন করতে পারি, নিজের কাজকর্ম, নিজের আমলগুলো যদি এই নীতিতে বাস্তবায়ন করতে পারি, তবে আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে নিজের পরিচয় দিতে পারবো এবং জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আজকে যে আলোচনা করেছি, এই আলোচনার ভিত্তিতে আমি নিজে যেন সবার আগে আমল করতে পারি। দান বাক্সগুলো একটু চালিয়ে দেন। আমি নিজে যেন সবার আগে আমল করতে পারি, আপনাদের কাছে দোয়া চাই। আর আল্লাহর কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি এই আলোচনার ভিত্তিতে আমরা যেন আমাদের জীবন গঠন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন।